সবাইকে ম্যাট্রিক্স সিরিজের তৃতীয় পর্বে স্বাগতম। তো আমরা আজকে বোর্ডে কতগুলো প্রবলেম দেখতেছো এইগুলো সলভ করব। হ্যাঁ, তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এইখানে যেই প্রবলেমগুলো আছে এবং যেই টপিকটা আজকে তোমরা পড়াবো এটা বোর্ডে হোক কিংবা অ্যাডমিশনে হোক একটা কোশ্চেন শিওর তুমি পাবা, একটা কোশ্চেন একদম শিওর পাবা। সো সামনের 10-15 মিনিট একটু ধৈর্য সহকারে চলো আমরা ক্লাসটা শুরু করি এবং তোমরা একটু মনোযোগ দিয়ে 10-15 মিনিট একটু মনোযোগ ধরে ক্লাসটা দেখবা, তাহলেই দেখবে এখান থেকে একটা কোশ্চেন পাইতেছো মাস্ট। ঠিক আছে, ওকে চলো শুরু করি। তো প্রথমে দেখো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণন। তো নর্মাল ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণনের কিছু নিয়ম থাকে। যেমন যোগ বিয়োগের ক্ষেত্রে, হ্যাঁ, যোগ আর বিয়োগের ক্ষেত্রে, হ্যাঁ দেখো যোগ বিয়োগের ক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হইতেছে তুমি যে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করবা ওই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার হইতে হবে সেম। কি বললাম ভাইয়া? তুমি যে দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে যাইতেছো ওই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার কি হইতে হবে? সেম হইতে হবে। তাহলে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার যদি আমি সেম হয়, দুইটা ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি ওই দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যাবে, আদারওয়াইজ যোগ বিয়োগ করা যাবে না। ওকে, তো প্রথমেই কি দুটি ম্যাট্রিক্স এর ক্রম একই হইতে হবে, একই হতে হবে। যেমন তোমাকে বললাম যে এ একটা ম্যাট্রিক্স 3 2 2 4, বি একটা ম্যাট্রিক্স বললাম 1 2। ওকে, এখন দেখো তো ফার্স্ট যেই ম্যাট্রিক্সটা আমরা শিখছি ম্যাট্রিক্সের অর্ডার কয়টা সারি আছে? দুইটা সারি, দুইটা কলাম, অর্ডার কত? 2/2। এই ম্যাট্রিক্সে কয়টা সারি? দুইটা সারি, কলাম কয়টা? একটা। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/1। দেখো তো এই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার কি সেম আছে? অর্ডার কিন্তু সেম নাই। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এই দুইটা ম্যাট্রিক্স এ প্লাস বি এইটা করা যাবে না, এ প্লাস বি করা যাবে না। এখন যদি আমি তোমাকে বলতাম ধরো বি ম্যাট্রিক্স দিলাম এরকম 1 2 1 0। এখন দেখো তো যে বি ম্যাট্রিক্সটা দিছি এর অর্ডার কি? 2/2 না? তাহলে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার হয়ে গেছে সেম। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স কি করা যাবে? যোগ বিয়োগ করা যাবে। তাহলে চলো আমরা একটা নর্মালি দেখে ফেলি যোগ বিয়োগ কেমনে করে। এ প্লাস বি এটা সমান কি লেখা যায়? এ লেখো 2 3 2 4, বি কত? 1 2 1 0। দেখো একটা জিনিস মাথায় রাখবা, ম্যাট্রিক্সের যখন যোগ বিয়োগ করবা তখন একই পজিশনের ভুক্তিগুলা যোগ বিয়োগ করতে হয়। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কেমনে করতে হয়? একই পজিশনের ভুক্তিগুলার যোগ বিয়োগ করতে হয়। তাহলে এইখানে কত দেখো তো, এটা ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, তাহলে এই ম্যাট্রিক্সেরও ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টের সাথে কি করবো? যোগ করবো। তাইলে একই পজিশনের ভুক্তি, এইখানে কি প্রথম উপাদান 2 + 1। আবার এইটা কি প্রথম সারি দ্বিতীয় কলামের উপাদান, এখানেও এই ম্যাট্রিক্সের কি প্রথম সারি দ্বিতীয় কলামের উপাদান যোগ করবো। তাহলে 3 + কত 2। তাহলে এইখানেও আবার সেম, এটার সাথে কত 1 2 + 1, তাহলে এখানে 4 + কত 0 4 + 0। তাহলে দেখো এই যে ম্যাট্রিক্সটা আমার হইল 3 5 3 4। দেখো তো তুমি যে দুইটা ম্যাট্রিক্স যোগ করলা, যোগ করার পরে যেই ম্যাট্রিক্সটা তুমি পাইলা ওইটার অর্ডার কত হয়েছে? 2/2 না? তাহলে তুমি দেখো দুইটা ম্যাট্রিক্স যোগ করলা, ওই যোগফলের অর্ডারটাও কত আসলো? একই আসলো। তাহলে মাথায় রাখো দুইটা ম্যাট্রিক্স যদি কোনো সময় যোগ বিয়োগ করো তাইলে অর্ডারটা তোমার আগের ম্যাট্রিক্সে যা ছিল এই যোগফলের মানটাও কি, যোগফলের যে অর্ডারটা ওইটাও কি হবে? একই হবে। ওকে, এতটুকু জিনিস মাথায় রাখো। এখন যদি ম্যাট্রিক্সের বিয়োগ কেমনে করে ভাইয়া? ম্যাট্রিক্সের বিয়োগ যোগ যেমনে করছো বিয়োগ একই রকমভাবে করবা, এবং তুমি ম্যাট্রিক্সের যোগ কি করছো? একই পজিশনের ভুক্তিগুলা যোগ বিয়োগ করছো না? ম্যাট্রিক্সের বিয়োগের সময় কি করবে? একই পজিশনের ভুক্তিগুলা যোগ বিয়োগ করে দেবে। হ্যাঁ, তাহলে অর্ডারটা কি আসবে? ওই তুমি যেই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করছো এবং যোগফল বা বিয়োগফলের অর্ডার একই আসবে। ওকে, এখন আসো, আচ্ছা নর্মালি একটা ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করি তাহলে কি হয় একটু দেখো তো। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 2 1 4। হ্যাঁ বলেন তো এই ম্যাট্রিক্সের অর্ডার কত? হ্যাঁ 1 2 3।
কলাম সারি আছে কয়টা? 3টা। কলাম আছে কয়টা ভাইয়া? 2টা। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/2। 3/2। এখন এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ করেন। এই ম্যাট্রিক্সটার কি? ট্রান্সপোজ করি, চলো দেখে কি হয়। ট্রান্সপোজ করা মানে কি? ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা মানে সারিগুলাকে কলামে রূপান্তর করা, কলামগুলাকে সারিতে রূপান্তর করা। তাহলে এখান থেকে সারিগুলাকে কিসে রূপান্তর করবা? কলামে। তাহলে এটা হয়ে যাবে কত? 1 2 3 2 1 4 না? তাহলে দেখো তো এখন ম্যাট্রিক্সের অর্ডারটা কত হয়ে গেল? 2টা সারি 3টা কলাম, তাহলে 2/3। এই দেখো এই একটা ম্যাট্রিক্স ছিল যার অর্ডার ছিল কত? 3/2। ওই ম্যাট্রিক্সটাকে যখন তুমি ট্রান্সপোজ করলা তখন ওইটার অর্ডার হয়ে গেল কত? 2/3। তাহলে এরকম যে কোনো একটা ম্যাট্রিক্স, ধরো বি এর অর্ডার, বি সমান বললো হইতেছে 5/4। বি সমান বললো কত? 5/4। এখন যদি বলে বি ট্রান্সপোজ কত ভাই? বি ট্রান্সপোজ তাহলে কি হবে? কলাম হয়ে যাবে সারি, সারি হয়ে যাবে কলাম, তাহলে এটা হয়ে যাবে কত? 4/5। বোঝা গেছে এ পর্যন্ত? আশা করি বোঝা গেছে। তো চলো আমরা নেক্সটে যাই। এখন আমরা ম্যাট্রিক্সের গুণন একটু দেখে ফেলি। ম্যাট্রিক্সের গুণন, যোগ বিয়োগ গেল। ম্যাট্রিক্সের গুণনটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসে ম্যাক্সিমাম সময়। ম্যাট্রিক্সের গুণন, আচ্ছা ম্যাট্রিক্সের গুণন কি? ম্যাট্রিক্সের গুণনেরও কন্ডিশন আছে। প্রথমত ম্যাট্রিক্সটা কি হইতে হবে? এক না, ধরো তুমি 2টা ম্যাট্রিক্স গুণ করবা। হ্যাঁ, এর অর্ডার দেওয়া আছে হইতেছে m/n, m/n, এবং বি এর ম্যাট্রিক্স দেওয়া আছে বি দেওয়া আছে হইতেছে p/q। এখন এই 2টা ম্যাট্রিক্স গুণ করা যাবে তখনই, এই 2টা ম্যাট্রিক্স এ বি গুণ করা যাবে, মানে এ বি করা যাবে তখনই যখন এই প্রথম ম্যাট্রিক্সের কলাম, হ্যাঁ প্রথম ম্যাট্রিক্সের কলাম কত? n। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই 2টা যদি সমান বলতে পারি তাহলে ওই ম্যাট্রিক্স 2টা গুণ করা যাবে, আদারওয়াইজ না। তাহলে কি হইতে হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি, তার মানে n সমান যদি p হয়, যখন n সমান p হবে তখনই এই এ বি করা যাবে, মানে গুণ করা যাবে। যদি কোনো সময় দেখো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান নাই, তাহলে ওই 2টা ম্যাট্রিক্স কোনোদিনও কি করা যাবে না? গুণ করা যাবে না। তাহলে ধরো আমি বললাম এ এর অর্ডার 2/3, বি এর অর্ডার হইতেছে 2/4, সি এর অর্ডার হইতেছে তোমার 3/2। এখন বলো তো, উত্তর দাও, এ বি করা যাবে কি না, এসি করা যাবে কি না, আর বিসি এটা হবে কি না? প্রথম কথা এ বি, তাহলে এ বি হবে কি হবে না, সেই জন্য আমার কি প্রথমে কি চেক করা লাগবে? যে প্রথম ম্যাট্রিক্সের কলাম কত? 3। এখন বি এর সারি কত আছে? 2। এই 3 আর 2 এই দুটা কি সমান না? তাহলে এ বি গুণ করা যাবে না। এখন আসো এ সি। এখন দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি সমান আছে না? প্রথম ম্যাট্রিক্সের কলামও 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিও কত? 3। তাহলে এই 2টা গুণযোগ্য হবে। এখন আসো বিসি একটু খেয়াল করো তো। দেখো বি ম্যাট্রিক্সের, মানে প্রথম যে ম্যাট্রিক্সটা, হ্যাঁ এইটার কলাম কত? 4, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যেই সারি আছে সেইটা কত? 3 না? তাহলে 4 আর 3 এই দুটা তো কি হইতেছে না? সমান হইতেছে না, তার মানে এটা গুণ করা যাবে না। বোঝা গেছে? তাহলে গুণনের একটা কন্ডিশন কি? গুণনের কন্ডিশন যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এই দুটো যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, আদারওয়াইজ না। ওকে, তাহলে এখন এসি যে গুণ করা গেল, হ্যাঁ এসি যে গুণ করা গেল, এখন এসি এর অর্ডার কত হবে? এসি যে গুণ করা গেছে, তাহলে এসি তো গুণ করার ফলে একটা ম্যাট্রিক্স পাবা, ওই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের অর্ডার হবে এসি। তাহলে এই 2টা সমান দেখেই গুণ করা গেছে, তাহলে বাকি পড়ে আছে কারা?
এই 2 পড়ে আছে না, এই 2 পড়ে আছে না, তাহলে এসি এর অর্ডার হবে 2/2। এসি এর অর্ডার কত হবে 2/2। চল একটা প্রবলেম দিয়ে আমরা এটা দেখি। হ্যাঁ, বিষয়টা আবার দেখি, এটাই কিন্তু সামনে কাজে লাগবে এই প্রবলেমগুলো সলভ করতে। হ্যাঁ, ওকে। ধরো তোমারে বলছে 1 2 2 4, ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2। বি একটা ম্যাট্রিক্স বলছে 2 4 2 4, বি এর অর্ডার কত 2/1। দেখো তো এখন কি এবি করা যাবে কি না, এবি করা যাবে কি না, উত্তর দাও সবাই। এবি করা যাবে, অবশ্যই যাবে। কারণ কি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, ওই জন্য আমরা কি করতে পারবো এবি গুণ করতে পারবো। তাহলে এখন দেখি এবি গুণ করলে আসলে কত হয়। এবি এ কত ভাইয়া 1 2 2 4, 1 2 2 4 ইন্টু 2 4, এটা। তাহলে গুণনের যে নিয়মটা, গুণন কি করতে হয় ভাইয়া, প্রথম যেই সারিটা আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ করতে হবে। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের মানে এই ম্যাট্রিক্সটার এই যে ফার্স্ট যেই রোটা আছে প্রথম উপাদান কত 1 না, আর এই কলামের প্রথম উপাদান কত 2, এই দুইটা কি হবে গুণন। তাহলে গুণ করলে কি হবে, গুণ করলে হবে 1 × 2। তারপরে প্রথম সারির দ্বিতীয় উপাদান এবং প্রথম কলামের দ্বিতীয় উপাদান দুইটা গুণ করতে হবে, মাঝখানে একটা প্লাস দিতে হবে। তাহলে 2 গুণন কত 4, ওকে ডান। তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করছি, এই পাশে যদি আরো কলাম থাকতো তাহলে আরো গুণ করতাম। ঠিক আছে, এখন এবার আসো কি দ্বিতীয় সারির সাথে আবার কি প্রথম কলাম, মানে সবগুলা সারির সাথে সবগুলা কলামের গুণন। তাহলে 2 এর সাথে গুণন হবে কত 2, 2 গুণন 2, মাঝখানে একটা প্লাস দাও প্লাস। তারপরে এখন এই যে 4 গুণন 4, 4 গুণন 4। তাহলে দেখো ম্যাট্রিক্সটা কি হইতেছে, এটা কত 2 প্লাস কত 8, এটা কত 4 প্লাস 16, তার মানে এটা হইতেছে কত 10 আর 20। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত দেখো তো 2/1 না, এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2/1। আমি তোমাকে ফার্স্টে তো ওই জিনিসটাই দেখালাম, যদি দুইটা ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয় তাহলে গুণ করা যায়, এবং গুণফলের যে অর্ডারটা হবে সেটা হইতেছে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামই হবে গুণফলের অর্ডার। বোঝা গেছে? ওকে, তো গুণন যদি কারো সমস্যা থাকে চলো আর একটা দেখি, তাইলে আমরা গুণন আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা এবার 2/2 এর জন্য একটা দেখি। ধরো এইরকম 1 1 2 3 4, বি সমান বলল 1 -2 -3 1। ঠিক আছে, এখন দেখো এ বি করা যাবে কি না বলো, তোমরা এতক্ষণে বুঝে গেছো এ বি করা যাবে কি না, এ বি করা যাবে কি না। এ বি দেখো তো ভাই, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তার মানে এ বি করা যাবে। ওকে চলো আমরা এ বি করে ফেলি, কি হয় তাহলে এ কত 1 2 3 4, বি কত 1 -2 -3 1। ওকে, তাহলে এখন দেখো আমি কি বলছিলাম, গুণ করার নিয়ম কি, প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারির সাথে কি প্রথম কলাম গুণ করবা। তাহলে 1 গুণন কত 1 প্লাস 2 গুণন কত -3, 2 গুণন কত -3 গেল। আবার কি প্রথম সারির সাথে আবার কি এখানে কি 2 নম্বর একটা কলাম আছে না, তাহলে সবগুলা সারির সাথে সবগুলা কলাম গুণ হবে। তাহলে প্রথম সারির সাথে আবার গুণ করতে হবে কি দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, প্রথম সারির প্রথম উপাদান দ্বিতীয় কলামের প্রথম উপাদান। তাহলে এখানে কি 1 × -2 প্লাস 2 × 1। ওকে, এবার আসুন দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম 3 × 1 প্লাস 4 × -3। আবার কি দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম 3 গুণন -2 প্লাস 4 গুণন 1।
তাহলে এবার গুণফলের অর্ডার দেখো, এটা কত হইতেছে 1 1 মাইনাস কত 9, আর এটা হইতেছে -2 + 2, এটা 3 - 12, এটা -6 + 4, এটা কত -8 0, এটা -8 সরি, এটা -8, তাহলে হইতেছে 9, এটা কত হইতেছে -2। ওকে, তাহলে দেখো তো এই যে এবি যে তুমি গুণ করলা, এবি যে গুণ করলা, এই গুণফলের অর্ডারটা কত হইল? গুণফলের অর্ডারটা কত 2/2 হয়েছে না? গুণফলের অর্ডারটা কত? কিন্তু এই গুণফলের অর্ডার যে 2/2 হবে, এটাকে আমি আগেই বলে দিতে পারতাম না? এই গুণফলের অর্ডার যে 2/2 হবে, এটাকে আগেই বলা যাইতো না? কেমনে বলা যাইতো ভাইয়া? দেখেন, যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তাহলে গুণ করা গেছে, তাহলে এখন গুণফলের অর্ডার হবে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারি কত 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত 2, তাহলে গুণফলের অর্ডারটা কত হবে 2/2। বোঝা গেছে? ওকে, আশা করি ক্লিয়ার। এখন চলো আমরা এই প্রবলেমগুলো সলভ করি। হ্যাঁ, দেখো, যারা একবারেই ম্যাট্রিক্স পড়ো নাই, একটু ফাস্ট যাইতেছে, তারা ক্লাসটা আবার একটু রিপিট করো, তাহলে দেখবা বুঝতে পারছো। ঠিক আছে? ওকে, এবার দেখো ফার্স্ট প্রবলেম। দেখো এই প্রবলেমটা কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে বুয়েটে আসছে একবার, ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসছে, কিন্তু এই প্রবলেমটাই আরো অনেক ইউনিভার্সিটিতে আসছে। জাস্ট দুইটা লিখছি, তোমার বোঝাইতেছে যে এই প্রবলেমের গুরুত্ব কতটুকু। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এখানে আমার কি বলছে যে এ বি সি তিনটা ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে। এ বি সি তিনটা ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে। আমার এখান থেকে নির্ণয় করতে বলছে যে এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে, ওই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে। ওকে, তাহলে প্রথমত দেখো কোন ম্যাট্রিক্সের অর্ডার বের করতে বলছে, এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, এটার অর্ডার। হ্যাঁ, তাহলে প্রথমে একটু চিন্তা করো, এ ট্রান্সপোজ, এর অর্ডার কত ছিল ভাইয়া? 4/5 না? এর অর্ডার কত? 4/5। তাহলে বলো তো এ ট্রান্সপোজের অর্ডার কত হবে? মাত্র শিখাইলাম, মাত্র। এ ট্রান্সপোজের অর্ডার কত হবে? কলাম কি হয়ে যাবে? সারি কলাম এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে এ ট্রান্সপোজের অর্ডার হয়ে যাবে ভাইয়া 5/4, 5/4 প্লাস বি এর অর্ডার কত দেওয়া আছে ভাইয়া? 5/4। এইটাই তো হওয়ার কথা ছিল নাকি? দুইটার অর্ডার সেম হয়েছে জন্যই গুণ করা গেছে, যোগ করা গেছে, সরি, দুইটার অর্ডার সেম জন্যই যোগ করা গেছে। এখন ধরো এ ট্রান্সপোজ, ধরো এ দেওয়া আছে শুধু এ, এখানে যদি ট্রান্সপোজ না দেওয়া থাকলো তাহলে তো কি যোগই করা যাইতো না। ওকে, মেন কথায় আসে। তাহলে এখন সি এর অর্ডার কত দেওয়া আছে ভাইয়া? সি এর অর্ডার কত? 4/2 না? 4/2। এখন দুইটা ম্যাট্রিক্স যখন যোগ করো অর্ডার কত হয়? একই থাকে না? তাহলে এই অর্ডারও কত? 5/4। ওই পাশে সি এর অর্ডার কত? 4/2, 4/2। এই যে দেখো দুইটা ম্যাট্রিক্স গুণ করা গেছে, কারণ কি প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান। তাহলে এখন এই গুণফলের যে ক্রমটা হবে, এই গুণফলের ক্রমটা তাহলে কত হবে? 5/2। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে এই গুণফলের ক্রমটা কত হবে? 5/2। দেখো এই যে কারেক্ট অ্যান্সার কত হবে? 5/2। 5/2 আছে, এই যে এটা 5/2, এটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে কি করলাম দেখো, এ বি সি তিনটা ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে, অর্ডার দেওয়া আছে, তোমার বের করতে বলছে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত। তো প্রথমে এ ট্রান্সপোজ, তাহলে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ট্রান্সপোজ কত হবে? এ যেহেতু ছিল কত? 4/5, তাহলে এ ট্রান্সপোজ কত হবে? 5/4। বি এর ক্রম কত দেওয়া আছে? 5/4। সি এর ক্রম দেওয়া আছে কত? 4/2। তাহলে এ আর বি যদি যোগ করো, আমি মাত্র দেখাইলাম, যদি দুইটা ম্যাট্রিক্স যোগ করো তাহলে অর্ডার কি থাকে? ওই আগে যা ছিল তাই, ওটা কত? 5/4ই থাকবে। আর এটা সি ম্যাট্রিক্স, যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা গেছে, তাহলে গুণফলের অর্ডারটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কত? কলাম। তাহলে সেই কলামটা কত হলো? প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত? 5/2। কারেক্ট অ্যান্সার কত? 5/2। এই টাইপের একটা কোশ্চেন পাবাই পাবা, মাস্ট। ঠিক আছে? ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, একই সেম প্যাটার্নের কোশ্চেন একটু ঘুরাই দিয়েছে। দেখো, হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন দিয়েছে এ এবং এই ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে, এ ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে। এখন আমার বলছে যে সি এর ক্রম কত হবে, সি এর ক্রম কত হবে। ওকে, চলো দেখি। আমার প্রথমত কি দেওয়া আছে? এ ট্রান্সপোজ প্লাস বি, এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি সমান কত দেওয়া আছে? 5/2। ওই সেম কোশ্চেনটাই 5/2। দেখো
এর অর্ডার কত দেওয়া আছে? এর অর্ডার কত দেওয়া আছে? 4/5। তাহলে তুমি এখান থেকে বলো এর অর্ডার এটা 4/5, তার মানে কত আছে? এ ট্রান্সপোজ কত হয়ে যাবে? এ ট্রান্সপোজ কত হবে? 5/4, 5/4। তাহলে এইখান থেকে অটোমেটিক্যালি আমি বুঝতে পারতেছি না যে ভাইয়া বি এর অর্ডারটা কত? যেহেতু এ এর সাথে বি যোগ আছে, এই ট্রান্সপোজের সাথে বি যোগ আছে, তাহলে বি এর অর্ডারটাও কত হবে? 5/4 হবে, 5/4। ওকে, এখন সি এর অর্ডারটা আমি জানি না, হ্যাঁ সি জানি না, 5/2। তাহলে দেখো এই দুইটার যোগফল কত হবে? 5/4। এখন সি সমান কত? 5/2। এখন তুমি চিন্তা করো, যেহেতু এই ম্যাট্রিক্সের সাথে সি গুণ আছে, এই ম্যাট্রিক্সের সাথে সি কি আছে ভাইয়া? গুণন আছে। তাইলে অবশ্যই যেহেতু এই ম্যাট্রিক্সের সাথে সি গুণন, তাহলে সি এর এই যে সারিটা এটা কত? অবশ্যই 4 হইতে হবে না? কারণ দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হয়, তাইলেই গুণ করা যায়। তাহলে ডেফিনেটলি এইটার সাথে যেহেতু এটা গুণন আছে, তাহলে বলতে পারি প্রথমটার কলাম কত? 4 না? তাহলে দ্বিতীয়টার সারি কত হবে? 4। এতটুকু ফাইনাল। ওকে, এখন চিন্তা করো, এখন এইখানে সামথিং কিছু একটা হবে, XYZ কিছু একটা হবে। এখন এইটা কত হবে? যেহেতু দুইটা ম্যাট্রিক্স গুণ করা গেছে, গুণ করে গুণফলটা কত হয়েছে? 5/2 না? 5/2। এই 5 আসছে কই থেকে? প্রথম ম্যাট্রিক্সের সারি। এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে আসছে 5, এবং এই যে সেকেন্ড যেই ম্যাট্রিক্সটা আছে এইটার কলাম হবে কিসের সমান? এইটা। তাহলে এইটার কলাম কত হয়? 2 যদি বলো তাহলেই তো কত? 5/2 হয় না? তাহলে দেখো এই দুইটা গুণ করো, যেহেতু এটা কি প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তাহলে গুণ করলে কত হবে? 5/2। দেখো এই যে এই দুইটা গুণ করলে গুণফলের অর্ডার কত? 5/2 হয়েছে। তাহলে আমার এইখান থেকে এই যে সি ম্যাট্রিক্সটা, এই সি ম্যাট্রিক্সের অর্ডার কত হয়ে গেল? 4/2। তাহলে এখানে অ্যান্সার 4/2 আছে, 4/2। এই যে এটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? একটু ট্রিক্স একটু ঘুরাই দিয়েছে তোমার জাস্ট, হ্যাঁ। যেহেতু প্রথমে কি তুমি চিন্তা করবা যে এ ট্রান্সপোজ, তাহলে এ দেওয়া আছে, এ কত? এ ট্রান্সপোজ কত হবে? 5/4। তাহলে বিও কত হইতে হবে? 5/4 হইতে হবে, কারণ যদি দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সমান না হয় তাহলে যোগ করা যাবে না। সি তো জানি না, কিন্তু এইটার গুণফল কত দেওয়া আছে? 5/2। ওকে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স যখন যোগ করলা, যোগফল কত হবে? ক্রম একই থাকবে, 5/4। সি তুমি জানো না, এটার গুণফল কত আছে? 5/2। তাহলে সি ম্যাট্রিক্সের এই যে দেখো, যেহেতু এই দুইটা গুণ করা গেছে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে। এতটুকু ক্লিয়ার? তাহলে এটা যদি 4 হয় তাহলে সি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত হবে? 4 হবে। এতটুকু ফাইনাল। এখন যেহেতু এই যে আমার গুণফলের অর্ডারটা দেওয়া আছে, গুণফলের যে অর্ডার, তাহলে গুণফলের অর্ডার আসলে কি হবে? এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি কত? 5 আছে না? এখন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তাহলে কত হয়ে যাবে? এই যে 2 হয়ে যাবে। তাহলে অর্ডারটা কত হইলো? এটা সি এর ক্রমটা কত হবে? সি এর ক্রমটা হবে কত? 4/2। বোঝা গেছে? তাহলে এইটা, তাহলে তোমরা এবার বাসায় এই কোশ্চেনটা সলভ করে ফেলবা, অবশ্যই এই কোশ্চেনটা সলভ করে ফেলবা। তো যারা একটু কনফিউজড আছো, যারা হইতেছে ফার্স্ট ইয়ার, তাদের হালকা একটু সমস্যা হইতে পারে। তো তোমরা কি করবা? ভিডিওটা আবার একবার দেখবা, হ্যাঁ, আবার একবার দেখবা, তাইলে দেখবা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আর বাকি যে প্রবলেমটা আছে 3 নম্বর প্রবলেম, এটাও জাহাঙ্গীরনগরে আসা একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করে ফেলবা, ঠিক আছে? আশা করি এরকম আরও তোমার হইতেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বোর্ডে ইম্পর্টেন্ট যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, ওইগুলো নিয়ে আমরা সামনে আরও ভিডিও দেব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার দিতে পারো, তাহলে তোমার বন্ধুরা উপকৃত হবে। এবং আমাদের যেই ফেসবুক পেজটা আছে তোমরা ওখানে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো, ঠিক আছে? ওকে, দেখা হইতেছে ম্যাট্রিক্স সিরিজের নতুন পর্বে।